নমস্কার, সালাম, সত শ্রী আকাল। এডুকেশন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আই ওয়েলকাম টু অল অফ ইউ। তো আজকে নিয়ে এসেছি টপ 20 কোয়েশন, যেটা আপনাদের জিটিপিজিটির এক্সাম হবে আর আসাম পুলিশ এসআইর এক্সাম হবে। এর জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট 20 কোয়েশন। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিও, বিকজ আমার চ্যানেলে ইম্পর্ট্যান্ট টাইপের যে কোনো ভিডিও পেয়ে যাবে। এডুকেশন রিলেটেড আমার চ্যানেল মূলত। আর আমি আজকেও বলে দিচ্ছি একটা, যারা আজকে আমার প্রথম ভিডিও দেখবেন তারা মনে রাখবেন, আপনারা যারা জিটি অ্যান্ড পিজিটির প্রিপারেশন করবেন, আপনাদের মিনিমাম 140-র মধ্যে 100 এইটা এইম করে পড়বেন যে আমি 140-র মধ্যে 100 তো পেতেই হবে। আর ওবিসি যারা আছেন তারা কিন্তু 92 থেকে 97-এর ভিতরে এইম করতে পারেন। তো আপনারা এই হিসাবে পড়াশোনা করবেন। আর বেশিরভাগ কিন্তু আসাম জিকেটা পড়বেন, ইন্ডিয়ান জিকেটা একটু স্কিপ করবেন, কারণ ইন্ডিয়ান জিকেতে অনলি 10 মার্কস আসবে। আর 10 মার্কসের মধ্যে আপনি যদি নাও পড়েন তাহলেও কিন্তু 6 or 7 পেয়ে যাবেন, যদি একটু আপনাদের ভালো আইডিয়া থাকে। ন্যাশনাল পার্কের নাম যদি জানেন, লেকের নাম জানেন, ওয়াটারফল জানেন, ফেমাস টেম্পল ইন ইন্ডিয়া জানেন, হ্যাঁ, এরপরে আপনাদের এগ্রিকালচারাল ক্রপ যেটা আছে ওইটা যদি জানেন, তাহলে কিন্তু 6-7 মার্কস আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে আমি কোয়েশন আজকের স্টার্ট করছি 31 থেকে। ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটস ইউ উইল নট ফাইন্ড গেঞ্জেস রিভার ডলফিন? গেঞ্জেস রিভার ডলফিনটা কোন জায়গায় পাওয়া যায় না? আসাম, গুজরাট, মেঘালয়, উত্তরপ্রদেশ। সিলেক্ট দ্য কারেক্ট অপশন 1 and 2, 1 and 3, 2 and 3 অনলি, 3 and 4। মনে রাখবেন গুজরাট এবং মেঘালয় এই দুইটাতে কিন্তু আপনাদের এই গেঞ্জেস রিভার ডলফিনটা পাওয়া যায় না। আসামের রাজধানী হচ্ছে দিশপুর, গুজরাট হচ্ছে গান্ধীনগর, মেঘালয় শিলং, উত্তরপ্রদেশ লখনৌ। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? সিয়াং জয়েন 2 rivers লোহিত অ্যান্ড দেবাং টু মেক হুইচ অফ দ্য ফলোয়িং রিভার? জিয়াবরালি, ডিখৌ, সুবনশিরি না ব্রহ্মপুত্র? এইটার কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে ব্রহ্মপুত্র। তো আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা কিন্তু নর্থ অ্যান্ড সাউথ ব্যাঙ্ক ট্রিবিউটারিটা ভালো করে দেখে যাবেন। নর্থ অ্যান্ড সাউথ ব্যাঙ্ক ট্রিবিউটারিটা আপনারা ভালো করে দেখে যাবেন ব্রহ্মপুত্রে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ। নেক্সট কোয়েশন কি দিয়েছে দেখেন। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ আসাম হ্যাজ সাইন্ড এ লোন এগ্রিমেন্ট উইথ হুইচ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন টু মডার্নাইজ আসামস প্যাসেঞ্জার ফেরি সেক্টর? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক না ওয়ার্ল্ড ব্যাঙ্ক না নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক? মনে রাখবেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায়? এইটা হচ্ছে ম্যানিলা। ফিলিপিন্সের ক্যাপিটাল যে ম্যানিলা, এই ম্যানিলাতেই এইটার হেডকোয়ার্টার। হু অ্যামং দ্য ফলোয়িং ফ্রম আসাম জয়েন্ট দ্য ফেমাস ডান্ডি মার্চ? আসাম থেকে কে ডান্ডি মার্চে জয়েন করেছিলেন? এম থায়েবুল্লাহ, পুষ্পলতা দাস, পান্ডিয়া পারবা বড়ুয়া না লীলাধর বড়ুয়া? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হবে লীলাধর বড়ুয়া। পুষ্পলতা দাস হচ্ছে হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ মৃত্যু বাহিনী। ঠিক আছে, তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট কনকলতা বড়ুয়া অ্যান্ড মুকুন্দ কাকতি ওয়াজ শট ডেড দ্য পুলিশ অ্যাক্ট? শোনিতপুর, গহপুর, বিশ্বনাথ, তেজপুর? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হয়ে যাবে গহপুর। তো ডিউরিং দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট কিন্তু হয়েছিল 1942। এইটা মনে রাখবেন 1942-র 8 অগাস্টে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল। নেক্সট কোয়েশন। রাইমোনা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ আসাম? ধুবড়ি, গোয়ালপাড়া, কুকরাঝার না উদালগুড়ি? মনে রাখবেন রাইমোনা ন্যাশনাল পার্ক কুকরাঝারে অবস্থিত। এইটাও কিন্তু এক্সামে আসতে পারে যে রাইমোনা ন্যাশনাল পার্ক হিসাবে কোন ইয়ারে ডিক্লেয়ার হয়েছে? 2021।
এই 2021-এ আরেকটি ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার হয়েছে, এইটা হচ্ছে দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক, যেটা দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক। নেক্সট, করম পূজা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং কমিউনিটিজ অফ আসাম? টি ট্রাইব, তিওয়া, আহোম না কার্বি? মনে রাখবেন করম পূজা হচ্ছে ট্রি টাইপের ফেমাস ডান্স। কার্বির মনে রাখবেন দুইটা, একটা হচ্ছে রংকার, এটা খুবই ইম্পর্ট্যান্ট কার্বির রংকার, আর আরেকটা হচ্ছে ছামেংখান, এটা হচ্ছে কার্বির। আহোমের একটা ইম্পর্ট্যান্ট মনে রাখবেন ম্যাডাম মেফি, যেটা 31 জানুয়ারিতে পালন করা হয়। আর তিওয়ার মনে রাখবেন একটা বার্টার সিস্টেম, যে মেঘালয় মরিগাঁওতে আছে তাদের জুনবিল মেলা তিওয়াদের, এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেটা তিওয়ারা পার্টিসিপেট করে এই মেলাতে। এইটার নাম হচ্ছে বার্টার সিস্টেম, এই জুনবিল মেলাতে হয়, এই তিওয়া কমিউনিটিরা পালন করে। নেক্সট, বৃন্দাবনী বস্ত্র ওয়াজ ওভেন বাই উইভার্স লেড বাই মথুরা দাস বুড়াআঠা আন্ডার দ্য গাইডেন্স অফ শঙ্করদেব, মাধবদেব, নরনারায়ণ না নান অফ দ্য অ্যাবভ? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হবে শঙ্করদেব। আপনারা এক্সামে কিন্তু মাধবদেব সম্পর্কে দেখে যাবেন, মাধবদেব কলাক্ষেত্র যেটা এইটা আছে বর্তমানে লখিমপুরে। শঙ্করদেব কলাক্ষেত্র এইটা এস্টাবলিশড হয়েছিল মনে রাখবেন 1988-এ, আর এইটা আছে গৌহাটি পাঞ্জাবাড়িতে। এইটা খুবই ইম্পর্ট্যান্ট শঙ্করদেব কলাক্ষেত্র। আউনিয়াটি সত্রা ওয়াজ এস্টাবলিশড বাই হুইচ অফ দ্য ফলোয়িং আহোম কিং? জয়দত্ত সিংহ, উদয়াদিত্য সিংহ, প্রমত্ত সিংহ না রুদ্র সিংহ? মনে রাখবেন আউনিয়াটি সত্রা ওয়াজ এস্টাবলিশড বাই জয়দত্ত সিংহ। আর আউনিয়াটি যদি বলে কোন ডিস্ট্রিক্টে, এইটা হচ্ছে মাজুলি ডিস্ট্রিক্ট। এইটা কিন্তু আপনাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর উদয়াদিত্য সিংহর টাইমে কী হয়েছিল? ব্যাটেল অফ সরাইঘাট। মনে রাখবেন যদি এক্সামে আসে যে ডিউরিং দ্য রেইন অফ হুইচ কিং ব্যাটেল অফ সরাইঘাট ওয়াজ ফট? মনে রাখবেন উদয়াদিত্য সিংহ, আর এইটা হয়েছিল 1671-এ। অ্যান্ড কিন্তু লাচিত বরফুকনকে বরফুকন হিসাবে নিযুক্ত করেছিলেন কিন্তু চক্রধর সিংহ। মনে রাখবেন উদয়াদিত্য সিংহ কিন্তু নিযুক্ত করেননি। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। ওয়ান অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ আসাম ইজ নোন ফর ইম্পার্টিং সংস্কৃত এডুকেশন অ্যান্ড কামরূপ সংস্কৃত সঞ্জীবনী সভা ইজ লোকেটেড এট দ্য প্লেস, হুইচ ইজ দ্যাট প্লেস? ধেমাজি, শিবসাগর, নলবাড়ি না ডিব্রুগড়? মনে রাখবেন নলবাড়ি। নলবাড়িতে সংস্কৃত ইউনিভার্সিটি আছে, এইটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটার নাম হচ্ছে কুমার ভাস্কর বর্মন সংস্কৃত ইউনিভার্সিটি। আর নলবাড়িকে বলা হয় নবদ্বীপ অফ আসাম। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ। নেক্সট কোয়েশন, দ্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ফর জেল ইনমেটস হ্যাজ স্টার্টেড হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম? কাছাড়, বঙ্গাইগাঁও, কার্বি আংলং, কোকরাঝার? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার কোকরাঝার। Next, Suhumung was the first Ahom king to adopt a Hindu rule indicating move towards an inclusive polity. Which Hindu name did he take? Durlabh Narayan, Sarga Narayan, Udayaditya Singh না জয়দত্ত সিং? মনে রাখবেন এইটা কিন্তু টাইটেল ছিল স্বর্গা নারায়ণ। তো নেক্সট কোয়েশনে চলে আসছি, কি বলেছে? রুদ্র সিং বিল্ট রঙ্গার উইথ ব্যাম্বো অ্যান্ড উড, হুইচ আহোম কিং রিবিল্ট উইথ ব্রিক অ্যান্ড মার্টার? শিব সিং, প্রমত্ত সিং না রাজেশ্বর সিং না লক্ষ্মী সিং? মনে রাখবেন প্রমত্ত সিং কিন্তু এইটা রিবিল্ড করেছিলেন, আর রুদ্র সিং বিল্ড করেছিলেন ব্যাম্বো আর উড দিয়ে। এইটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট, দ্য টেল অফ nomadic soil is the English translation of a famous novel by Sayyid Abdul Malik. What is the novel among the following? Parashmani, Adarshila, Agari Atmar Kahini না রূপতীর্থের যাত্রী? তো সৈয়দ আব্দুল মালিকের ফেমাস বুক
এইটার নাম হচ্ছে আগরি আত্মার কাহিনী। আর সৈয়দ আব্দুল মালিকের পেট নেম ছিলেন অজগর, মনে রাখবেন সৈয়দ আব্দুল মালিকের পেট নেম হচ্ছে অজগর। এক্সাম পয়েন্ট অফ ভিউ খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। উমাচল রক কেভ ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস অফ আসাম? গৌহাটি, তেজপুর, নগাঁও না গোলাঘাট? মনে রাখবেন উমাচল রক কেভটা গৌহাটি। তো নেক্সট কোয়েশনে চলে আসি। হুইচ আসামিজ রাইটার ইজ নোন অ্যাজ উপন্যাস সম্রাট? শরৎচন্দ্র গোস্বামী, লক্ষ্মীনাথ বেজবরুয়া, রজনীকান্ত বরদলৈ না কৃষ্ণকান্ত হন্দিকই? মনে রাখবেন উপন্যাস সম্রাট হচ্ছেন রজনীকান্ত বরদলৈ, আর তাকে আসামের কি বলা হয়? ওয়াল্টার স্কট অফ আসাম। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এক্সামে আসে। হুইচ ফেমাস পার্সোনালিটি ইজ নোন বাই ওয়াল্টার স্কট অফ আসাম? তাহলে কিন্তু আপনাদের আনসার হয়ে যাবে রজনীকান্ত বরদলৈ। আর রজনীকান্তের ফার্স্ট উপন্যাস ছিল কি? মিরি মিরি জিওরি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা আপনারা নোট করে রাখবেন, মিরি জিওরি। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। দ্য এনশিয়েন্ট মহাভৈরব টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ সিটি? যোরহাট, তেজপুর, মঙ্গলদৈ না হাজু? মনে রাখবেন এইটা এনশিয়েন্ট মহাভৈরব টেম্পলটা তেজপুরে, আর এইটা বিল্ড করেছিলেন বান রাজা, যাকে বলা হইতো বানা। ঠিক আছে, তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। দ্য ট্রিটি অফ ইয়ান্ডাবু সাইন্ড বিটুইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড হুইচ অফ দ্য ফলোয়িং? আহোম কিং, কিং অফ বার্মা না কাছারি কিং না চুতিয়া কিং? মনে রাখবেন ট্রিটি অফ ইয়ান্ডাবু হয়েছিল কিং অফ বার্মা, আর এইটা হয়েছিল 1826 24th ফেব্রুয়ারি। আর ডিউরিং ইন দ্যাট টাইম গভর্নর ছিলেন কে? লর্ড ক্যাম্পবেল। মনে রাখবেন লর্ড ক্যাম্পবেল কিন্তু ইয়ান্ডাবু ট্রিটির টাইমে গভর্নর ছিলেন। নেক্সট, হু ইজ দ্য ফার্স্ট আসামিস টু উইন ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস? মলয়া গোস্বামী, সীমা বিশ্বাস, মৃদুলা বড়ুয়া না পূর্ণিমা পাঠক? মনে রাখবেন বেস্ট অ্যাক্ট্রেস কিন্তু ছিলেন মলয়া গোস্বামী। তো আজকে লাস্ট কোয়েশনে চলে আসছি। চাকলাং ইজ এ ম্যারেজ রিচুয়াল ফলোড বাই হুইচ অফ দ্য ফলোয়িং কমিউনিটি অফ আসাম? চাকলাং যেটা ম্যারেজ কমিউনিটি হয়, এইটা কোন কমিউনিটির লোকটা ফলো করেন? আহোম, বড়া, কার্বি, রাভা। তো এটা মনে রাখবেন আহোম জনগোষ্ঠীর যারা, এরা কিন্তু চাকলাংটা ফলো করেন, তাদের ম্যারেজ সেরিমনিকে চাকলাং বলা হয়। বড়দের 3টি ফেস্টিভ্যাল আছে মনে রাখবেন, একটা হচ্ছে বাগড়ুম্বা, আর একটা হচ্ছে বাথৌ, আর একটা হচ্ছে খেরাই। রাভাদের হচ্ছে একটা হেচ্ছা, ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল। আপনারা বিশেষ করে আমি কয়েকটা নাম বলে দিই, বড়, কার্বি, রাভা, সোনোয়াল কাছারি, কুজ রাজবংশী, দেউরি, তিওয়া, ডিমাসা, ওদের ট্রাইব, ওদের ড্রেস, ডান্স, ফেমাস সং, এইটা কিন্তু আপনারা মেমোরাইজ করে যাবেন। এক্সামে কিন্তু আপনাদের ট্রাইব কমিউনিটি এইটা থেকে কিন্তু 10 to 12 মার্কস আসবে, এই জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর যদি আপনাদের জিকের সিরিজ লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আজকের যেটা দিলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ সো মাচ।